الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وآله وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالله أو كما قال عليه الصلاة والسلام সকলের মহব্বতের সাথে দরুদ পড়ে একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألفت उल्फत में बराबर की वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকর যেই মহান মালিক পাটুয়াবাঙ্গা উত্তর বিটিপাড়া পুরাতন জামে মসজিদের আজকের এই ইসলামিক মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একে আমাদের সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু খুবই কম তাই আমি আমার মূল আলোচনার মধ্যেই ঢুকতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম এটা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর তোমরা সবাই সত্যবাদী যারা দুনিয়ার মধ্যে ন্যায়পরায়ণ মানুষ সত্যবাদী মানুষ ভালো মানুষ তোমরা তাদের সাথে বন্ধু বানাও তাদের সাথে তোমরা চলাফেরা করো। কারা দেশ? আল্লাহ তাআলা। কারা দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে গোটা দুনিয়ার সব ঈমানদারদেরকে উদ্দেশ্য করে
অতএব তোমরা ভালোভাবে চিন্তা করে নাও কাকে তোমরা বন্ধু বানাইবা, কারণ যাকে বন্ধু বানাইবা সে যদি ভালো হয় তাহলে তুমি ভালো হওয়ার আশা আছে। আর তুমি যাকে বন্ধু বানাইছো ওই ব্যক্তি যদি বেনামাজি হয়, ওই ব্যক্তি যদি সুদখোর হয়, ওই ব্যক্তি যদি ঘুষখোর হয়, তাহলে তুমিও সুদখোর হইবা, তুমিও ঘুষখোর হইবা, তুমিও বেনামাজি হইবা। ঠিক কিনা বন্ধু আমার? কারণ তুমি যাকে বন্ধু বানাইছো সে যদি নামাজি হয় তাহলে সে নামাজের ওয়াক্তের সময় যখন আযান দিবে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের আযান শোনা মাত্র ভালো বন্ধু যে সে আযান শোনা মাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে দৌড়াবে। আর যদি তোমার বন্ধু খারাপ হয় তাহলে আযান যদি 5 ওয়াক্ত আযান মসজিদের দ্বার দিয়ে চলে যাবে, মসজিদের ভিতরে যদি বসা থাকে আযান পড়লো, আযান যদি শুনে মসজিদ থেকে বের হয়ে চলে যাবে, তারপরে নামাজ পড়বে না। এরকম মানুষ আছে না নাই? আছে না? মসজিদের পাশেই বসা ছিল, কিন্তু যেই মাত্র আযান শুনলো, আযান শোনা মাত্র আর মসজিদের বারান্দায় বসে না, ওই বান্দা মসজিদের বারান্দা থেকে চলে যায়, নামাজ সে পড়তে পারবে না। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি সংক্ষেপে আমি দুই একটা কথা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষদেরকে সন্তান দান করেছেন, যারাই আপনি আমি সন্তানের মালিক হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান হলো আমাদের কাছে আমানত। ওই আমানতের যদি আমি খেয়ানত করি তাহলে কিয়ামতের দিন রাসূল বলেন সন্তানের জন্য তোমাকে হিসাব দিতে হবে। সন্তানকে নামাজি বানাইছো, সন্তানকে দিন শিক্ষা দিছো কিনা। যদি দিন শিক্ষা না দাও, সন্তান যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, বেনামাজি হয়, সন্তান যদি বেপরদা হয়, সন্তান যদি সমাজের মধ্যে খারাপ হয়, তাহলে ওই সন্তানের কারণে তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। তাই বন্ধুরা আমার, আমি বলবো আপনার আমার সন্তানকে দিন যদি শিক্ষা না দিতে পারো তাহলে কিয়ামতের দিন তোমার সন্তানের কারণে তুমি বাবা জাহান্নামে যাওয়া লাগবে। বলেন না নাউজুবিল্লাহ? কথা বুঝতে পারছেন? কারণ সন্তান আপনার কাছে আমানত। এখন আপনি যদি ছোট্ট একটা সন্তানকে আপনি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, স্কুলে যতটুকু পারো পড়ালেখা করাও, কিন্তু মাদ্রাসার মধ্যে পাঠাইয়া বা মক্তবের মধ্যে পাঠাইয়া কোরআন যদি শিক্ষা দিতে পারো, কোরআন এমন এক কিতাব, যে কিতাব নামাজ যদি কোরআন যদি কেউ না পড়ে তাহলে নামাজ পড়া অসম্ভব। নামাজকে কোরআন ছাড়া পড়া যাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রত্যেক রাকাত যত নামাজ আছে সব নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগে কিনা? বলেন, সূরা পড়া লাগে নি? আলহামদুলিল্লাহ যদি বান্দা শিখতে হয় তাহলে মক্তবের মধ্যে যাইতে হবে, হুজুরদের কাছে পড়ালেখা করতে হবে। যদি তোমার সন্তানকে যদি না শিক্ষা দাও তাহলে এখন বর্তমান জমানায় অনেক বুড়ো মানুষ 80 বছর 70 বছর 60 বছর হয়ে গেছে, মরণের পায়, দুনিয়ার জমিনে এক পা আছে আর কবরের মধ্যে এক পা আছে। এমন অনেক মানুষ দুনিয়ার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ সূরাটা যদি তাকে জিজ্ঞেস করো তাহলে বান্দা আলহামদুলিল্লাহ সূরাটা পরিপূর্ণ বলতে পারে না। এরকম মুরব্বী আছে না নাই? এ আওয়াজ দিয়ে কোন আছে না নাই? নাকি নাই? আপনারা ভাবতেছেন মনে হয় নাই। মুরব্বীদের কথা না, শুধু যারা স্কুল কলেজে পড়ালেখা করছে, মক্তবে পড়ে নাই, হুজুরদের কাছে কোরআন শিক্ষা করে নাই, ওই যত বড় ব্যারিস্টার হোক, যত বড় ডক্টর হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, তার নামাজ কিন্তু অশুদ্ধ। তার নামাজ অশুদ্ধ। ডাক্তার হইছে ভালো কথা, ডাক্তারের সব বিষয় তার জানা আছে। ইঞ্জিনিয়ার হইছে তো ইঞ্জিনিয়ারের সব বিষয় তার জানা আছে, কিন্তু নামাজের যে ইঞ্জিনিয়ারিং, নামাজের যে ডাক্তারি, নামাজের মধ্যে কোন জায়গায় কি পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আ'লা কোন জায়গায় পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম কোন জায়গায় পড়তে হয়, ওইগুলো কিন্তু ধর্মের, ইসলাম ধর্মের যারা ডাক্তার আছে মানে হুজুরদের কাছে ওইগুলো শিক্ষা করতে হবে। কারণ সুবহান রাব্বিয়াল আযীম দাঁড়াইয়া বললে হবে না, রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে যাইয়া পড়লে হবে না, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে হবে সিজদার মধ্যে যাইয়া। ঠিক কি না? এবার বলো, তোমার আমার সন্তান যেন বেনামাজি না হয়। বেনামাজি যদি সন্তান হয়, তুমি জীবিত আছো এখনো তো বাবা তুমি মরো নাই, তোমার সন্তান ফজরের রাতে ঘুমিয়ে থাকে, তুমিও ঘুমিয়ে থাকো। এমন তুমি মানুষ হইছো, তুমি নিজে দেখতেছো তুমি নামাজে না যাওয়ার কারণে তোমার বিবিটা পর্যন্ত নামাজে হতে পারে নাই, কারণ তুমি নিজে পুরুষ আসো, তুমি হলো ঘরের মধ্যে মূল ফাউন্ডেশন। কারণ তুমি
তোমার না থাকে, নামাজ পড়ার মধ্যে আগ্রহ না থাকে, পর্দার প্রতি তোমার আগ্রহ না থাকে, তাহলে তোমার বিবি কি ফেরেশতা নেই, সে আল্লাহর ওলি হয়ে যাবে? আগে তোমাকে কি করতে হবে? নামাজি হতে হবে। তুমি যদি নামাজের আদেশ দাও তোমার বিবিকে, তাহলে তোমার কথা তোমার বিবি মানতে বাধ্য, ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য আমি বলবো, সবাই সন্তানদেরকে মানুষ বানাইতে রাজি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছে না নাই? নাকি সন্তানের কারণে আমাকে কবরে আযাব ভোগ করতে হবে? এমন সন্তান যদি বানাইয়া যাইতে পারো, যেই সন্তান তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে যাইয়া, কবরের পাশে যাইয়া সূরা কেরাত তেলাওয়াত করিয়া তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উঠাইয়া দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন আমার সাথে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তান যখন বাবার জন্য এই দোয়াটা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে জোশ ঢেউ মারিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বান্দা কি করতেছে? বলে আপনার বান্দা বলে তার বাবা নাকি মারা গেছে, তার মা নাকি মারা গেছে, দুনিয়ার জমিনে নাই। সে এবার বলতেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমার পিতামাতা যেইভাবে দুনিয়ার জমিনে আমাকে লালিত পালিত লালন পালন করেছে, সেইভাবে আপনি রব, আপনার কাছে আমার মা বাবা চলে গেছে, আমার কাছে আর নাই। আমার বাবাকে আমি কবরে দাফন করে দিলাম, আমার মাকে আমি কবরের মধ্যে দাফন করে দিলাম। ওই জায়গার মধ্যে দুনিয়ার এমন কোনো কালেকশন নাই, কবরে আযাব হইতেছে কিনা, জান্নাতের হাওয়া বাতাস চালু হইতেছে, দুনিয়ার এমন কোনো মেশিন নাই যে পরীক্ষা করে বলবে তোমার বাবা জান্নাতের মধ্যে আছে। এমন কোনো মেশিন আছে? কি বলেন, আসেনি এমন কোন মেশিন যে তোমার বাবা জাহান্নাম ভোগ করতেছে আর আরেকজনের বাবা জান্নাত ভোগ করতেছে? এরকম দুনিয়ার যত বিজ্ঞান আসবে, এটা কি বের করা সম্ভব? বের করা সম্ভব নেই, বের করা অসম্ভব। এই জন্য বন্ধুরা আমার, এইভাবে যখন সন্তান দোয়া করে, আল্লাহ তাআলা শুনতে শুনতে একদিন তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আপনি আমি চাই কিনা সন্তান আমার জন্য, আমি আপনি মরার পরে সন্তান আমার জন্য কবরের পাশে যাইয়া কি করো? দোয়া করো। এখন এই দোয়াগুলো যদি পড়তে হয়, তাহলে সন্তানকে আগে মক্তবে পাঠাইয়া শিখাইতে হবে, মক্তবে পাঠাইয়া শিখাইতে হবে। খুবই দুঃখজনক বিষয় হলো সত্য, আমি আপনাদেরকে যেটা বলবো, জানি না আপনাদের এই মসজিদের মধ্যে এরকম ঘটনা হয় কিনা। আমার মসজিদের মধ্যে এরকম ঘটনা হয়। বর্তমান জমানায় মা বাবা ফজরের ওয়াক্তে না উঠার কারণে সন্তান মক্তবে আসতে পারে না। কথা ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন, ঠিক নেই? সন্তান মক্তবে আসে না, 2 দিন 3 দিন পরে 4 দিন পরে একদিন আসে। সন্তানকে জিজ্ঞাসা করলাম, কি তুমি 3 দিন মক্তবে আসো নাই কেন? এবার বেচারা সন্তান ডাক দিয়ে বলে, আমার আব্বু আম্মু একদিনও আমার ডাক দেয় নাই, আজকে আমার মরার কিভাবে যেন মা বাবা ঘুম থেকে উঠে গেছে, এই জন্য আজকে আমার সজাগ করে দিল, বিদায় আমি আজকে মক্তবের মধ্যে আসি। এখন বলো, ওই সন্তানকে কি হুজুর হিসেবে মারা যায়? মারা যায়নি, কারণ সে বেচারা ছোট মানুষ। আপনার দায়িত্ব, আপনার সন্তান পড়াইতে হলে, আপনার সন্তানকে শিক্ষা দিতে হলে, আপনি নিজে যদি নামাজি না হন, দেখেন আপনি ফজরের নামাজ না পড়ার কারণে সন্তান মক্তবে আসতে পারতেছে না, কারণ আপনি 8টার দিকে ঘুম থেকে উঠতেছেন, 9টার দিকে উঠতেছেন, 7:30টার দিকে উঠতেছেন, ওই সময় মক্তবের টাইম শেষ। মক্তবের টাইম কোন সময়? ফজরের পরপরই। আপনাদের দিকে এরকমই তো, ফজরের পরপরই তো মক্তবের টাইম, নাকি আরো দেরিতে, নাকি আসরের পরে? আসরের পরে মক্তবের টাইম নাকি ফজরের পরে? ফজরের পরে। এই জন্য আপনি আমি এখানে যারা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার কি ওয়াদা করা যায় না? ওয়াদা করা যায় না 5 ওয়াক্ত নামাজ পড়া? রাজি থাকলে সবাই আল্লাহ তাআলাকে দেখায় দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আছে না নাই? সবাই বলেন, ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনার উপর লজ্জিত আর শর্মিন্দা। আয় আল্লাহ, জানি না কবরের মধ্যে কোন দিন আপনার আমার হায়াত শেষ হয়ে যায়, কোন দিন মালাকুল মউত চলে আসে। আয় আল্লাহ, গুনাহযুক্ত কবরে যেতে চাই না, গুনাহ মুক্ত কবরে যেতে চাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এখানে যারা আছি আর